এগুলোর নাম হচ্ছে সুলতান, জাহাপুরের সুলতান নাম, 14 লক্ষ টাকা দাম। 9 লক্ষ 7.5 লক্ষ টাকা দাম হইতেছে। না কম না, কম না, কম না, কেনা কম না, কেনা কম না, কেনা অনেক আছে। এখানে একটা গরু পছন্দ হয়েছে, দামও বলা হয়েছে কিন্তু দিচ্ছে না। যদি হয় ওটা পছন্দ হয়েছে তাই নিব, যদি ওটা হয় না হয় আগামী দিন নেব। এখানে আসলে গরু অ্যাভেলেবল পাওয়া যায়, ছোট বড়, এই জন্যই গাবতলীতে আসা। ইন্ডিয়ান গরু না আসলে দেশের যে উদ্যোক্তা আছে তারা একটু লাভবান হবে। ইন্ডিয়ান গরু যদি আসে তাহলে দেশের যারা ফার্ম, ছোট ছোট ফার্মার করে তারা লসে পড়ে যাবে। এখন তো আগামী বছর থেকে সমানই আছে, গরু যদি ইন্ডিয়ান থেকে আসে তাহলে একটু কমে যেতে পারে। এখন যেটা দেখতেছি সেটা আগামী বছরের মতোই আছে। ভোগান্তি হতে পারে, এরকম বৃষ্টি যদি হতে থাকে তাহলে আমাদেরও, তারা গরু নিয়ে আসছে তাদেরও একটু ভোগান্তি হতে পারে। কিন্তু এই বৃষ্টি চললেও নেক্সটে গরুর দাম বাড়তেও পারে বা কমতেও পারে। সেটা দিয়ে একটু সবাই যারা বিক্রি করবে বিক্রেতা আর যারা কিনবে তারাও একটু মানে চিন্তার মধ্যে আছে। তারা গরু কিনে তারা যদি একটু সচেতন হয় যে না আমরা কোনো দালালের মাধ্যমে গরু কিনবো না, আমরা যারা আছে তাদের সরাসরি মাধ্যমে গরু কিনবো, তাহলে কিন্তু চাঁদাবাদি হয় না। গরু পছন্দ হয়েছে, বাট আমার যেটা ডিমান্ড তার চেয়ে বেশি হাই কোয়ালিটির গরু বর্তমানে আমি চাইতেছি। আর আমি গরু খালি দেখার জন্য আসছি, বাট একটু পরে গরু কিনতে চাইতেছি। দেশি গরু কিনবো, ইন্ডিয়ান গরু কিনবো না। ইন্ডিয়ান গরু আমি এই জন্য দেশি গরু কিনবো, এটা দেশি গরু কিনলে দেশের একটা লোক পাবে। আর ইন্ডিয়ান তো তারা চোরাচালানভাবে গরু নিয়ে আসে, তারা ক্ষণস্থায়ীর জন্য লাভবান হবে। এই জন্য আমি দেশি গরু কিনবো। অবশ্যই মেসেজ দিব যারা ইন্ডিয়ান গরু যারা আসতেছে চোরাচালানভাবে, সেই গরু না কিনে দেশের গরুগুলা কিনাই বেটার। অবশ্যই অবশ্যই ভালো লাগতেছে। এখানে যে গরুগুলো আছে মোটামুটি সব গরুগুলাই ভালো। তো বলবেন, সাথে সাথে আমাদের আর্মি ক্যাম্পে বলবেন, সাথে সাথে কাজ হয়ে যাবে।